2024 সালে এইচএসসি পরীক্ষার ফলাফল সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে। আসসালামু আলাইকুম। 2024 সালে এইচএসসি পরীক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নলেজ ফর ভিডিওর নতুন একটি ভিডিওতে। তো তোমাদের 2024 সালে এইচএসসি পরীক্ষার ফলাফলের এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ জরুরি আপডেট রয়েছে। এই পুরো বিষয়টি আমরা তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেব। এছাড়া আমরা দেখেছি তোমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে নিউজ নিয়ে তোমরা কিন্তু একটা বিভ্রান্তকর পরিস্থিতির শিকার হচ্ছ। তোমাদের নাকি আসলে ফলাফলটা তৈরি হয়ে গেছে, এই অমুক দিনের ভিতরে তোমাদের ফলাফলটা তৈরি হবে, এরকম কিন্তু অনেক ধরনের নিউজ পেয়ে তোমরা কিন্তু অনেকভাবেই বিভ্রান্ত করা হচ্ছ। তো এই পুরো বিষয়টিও আমরা আজকে এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো। তোমাদের আসলে ফলাফলের যে বর্তমান অবস্থা রয়েছে সেই পুরো বিষয়টি, এমনকি তোমাদের যে খাতা দেখার বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো মূলত আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে সব কিছু জানানোর চেষ্টা করবো। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো, আর আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এছাড়া তোমাদের কয়েকটা দিন পরেই অনার্স ভর্তির সকল ইনফরমেশান সার্কুলার নোটিশগুলো আসবে, সেগুলো আমরা তোমাদেরকে দেবো। আমরা কিন্তু অলরেডি তোমাদের অনার্স ভর্তির জন্য ন্যূনতম তোমাদের কত পয়েন্ট হলে তোমরা অনার্স ভর্তি হতে পারবে বা কোন কোন বিষয়ে তোমরা অনার্স করতে পারবে সেই বিষয়ের লিস্ট কিন্তু আমরা অলরেডি আমাদের গত ভিডিওতে দেখিয়েছি। তো এই যেখানে থাম্বনেইলে দেখতে পাচ্ছ, এটা তোমরা অনুসরণ করে সেই ভিডিও দেখলে আশা করছি অনার্স ভর্তির যাবতীয় ইনফরমেশন কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, এখন আসি তোমাদের যে বর্তমান যে আপডেট রয়েছে এটি। তো আমরা প্রথমে আসবো তোমাদের খাতা দেখা নিয়ে। তো দেখো, তোমাদের খাতাগুলি কিন্তু অলরেডি মূল্যায়ন করা হচ্ছে, অর্থাৎ দেখা হচ্ছে। লিখিত খাতাগুলি একটি কমিটি গঠন করে কিন্তু তাদের কাছে পাঠানো হয়েছে। তোমাদের যে সকল বিষয়ের পরীক্ষা হয়েছে, অর্থাৎ তোমাদের দেখা গেছে প্রথম দিকেই অর্থাৎ প্রথম কিস্তিতে যে বিষয়গুলো পরীক্ষা হয়েছে, যেমন বাংলা, ইংরেজি, আইসিটি, পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান, যুক্তিবিদ্যা, ভূগোল, এই যে সকল তোমাদের 6-7টি সাবজেক্ট পরীক্ষা হয়েছে সেই পরীক্ষিত খাতাগুলির যেন সঠিক মূল্যায়ন হয়, তো সেভাবে কিন্তু দেখা হচ্ছে। তো এখানে একটা তোমাদের জন্য সুখবর হচ্ছে, আমরা শিক্ষকদের সাথে কথা বলেছি, তারা কিন্তু দেখা গিয়েছে 1-2 মার্কের জন্য তোমাদের যদি লিখিততে, বিশেষ করে লিখিততে যদি তোমরা 1-2 মার্কের প্রয়োজন হয়, তো এটা আসলে তারা একটু কাটচাট করে কোনোভাবে মিলে দেওয়ার চেষ্টা করেছে। এটা একটা তোমাদের জন্য সুখবর বলতে পারো। তবে যে এমসিকিউ যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু শিক্ষা বোর্ডের হাতে রয়েছে। তো তারা কিন্তু ওয়েবার মেশিনের মাধ্যমে দেখা হচ্ছে, আর সেভাবে কিন্তু রেজাল্টটা প্রস্তুত করছে। তো এই এমসিকিউ তো তোমাদেরকে যে একটা বেশি তোমাদেরকে কনসিডার করবে এই বিষয়টা কিন্তু সেখানে আমরা দেখতে পেলাম না। ওকে, তো তোমাদের খাতাগুলি এখন বর্তমান অবস্থায় দেখা হচ্ছে। তো তোমাদের ফলাফল তৈরির সংক্রান্ত যে আপডেট রয়েছে তোমরা এখানে দেখো একটু। চলতি বছরে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তাবনা এখনও প্রস্তুত হয়নি। বেশ কিছু বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর ছাত্র জনতার আন্দোলনের জেরে স্থগিত হওয়া পরীক্ষাগুলো গত 20 আগস্ট বাতিল ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। এমন পরিস্থিতিতে কী উপায়ে এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে সেই বিষয়ে প্রস্তাবনা প্রস্তুত করার দায়িত্ব পেয়েছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডগুলোর পরীক্ষা নিয়ন্ত্রক ও সিস্টেম অ্যানালাইসিস সিস্টেম। তবে সে প্রস্তাবনা এখনও প্রস্তুত হয়নি, যদিও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাতিল হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো ফলাফল 40 দিনের মধ্যে প্রস্তুত করে প্রকাশের প্রাথমিক রূপরেখা ঠিক করা হয়েছিল। অর্থাৎ এখান থেকে তোমরা দেখতে পেলে তোমাদের ফলাফলটা এখন পর্যন্ত কোন উপায়ে প্রস্তুত করা হবে, অটো পাস বা সাবজেক্ট ম্যাপিং বা জেএসসি, এসএসসি বা টেস্ট পরীক্ষার ফলাফল বা তোমাদের যে পরীক্ষাগুলো দিয়েছো সেটার ভিত্তিতে করা হবে কিনা, এই বিষয়ে কিন্তু অনেক প্রস্তাবনা এসেছে। তো এখনও কিন্তু চূড়ান্তভাবে ঠিক করা হয়নি কোন উপায়ে তোমাদের ফলাফলটা তৈরি করা হবে। তো এইখানে তোমরা বেশ কিছু নিউজের মাধ্যমে কিন্তু বিভ্রান্ত হচ্ছ। তোমরা এই অটোপাসের মাধ্যমেই তোমাদের মূল্যায়নটা হচ্ছে, বা তোমাদের যে পরীক্ষাগুলো দিয়েছো সেটার ভিত্তিতে তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফলটা তৈরি হচ্ছে, বা তোমরা কিন্তু দেখেছো যে তোমাদের বিভিন্ন উপায়ে কিন্তু তোমাদের ফলাফলটা তৈরি হচ্ছে। আবার এখানে দেখা দিয়েছে তোমাদের কিছুদিনের মধ্যেই নাকি তোমাদের ফলাফলটা প্রকাশ করা হবে। তো আমরা তোমাদেরকে বলছি তোমরা এই বিষয়ে কোনো প্রকার বিভ্রান্ত হবে না, কারণ হচ্ছে তোমাদেরকে আমরা সঠিক নিউজ তোমাদেরকে দিব, তোমাদের ফলাফলটা কবে লাগে তোমরা পাবে। এছাড়া কোন উপায়ে তোমাদের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এই বিষয়ে কিন্তু নোটিশ প্রকাশ হবে, তখনই কিন্তু তোমরা এই পুরো বিষয়ে আপডেট জানতে পারবে। এই পর্যন্ত আপডেট থেকে যেটা আমরা জানতে পারলাম, তোমাদের খাতাগুলি অর্থাৎ তোমরা যে সকল পরীক্ষাগুলো দিয়েছো সেইগুলোর খাতাগুলো মূল্যায়ন করা হচ্ছে বা দেখা হচ্ছে এই বিষয়টি। এছাড়া তোমাদের যখন রেজাল্ট প্রস্তুত হবে তখনই কিন্তু তোমাদেরকে রেজাল্ট প্রস্তুতের একটা নোটিশ প্রকাশ করা হবে। এই বিষয়ে কিন্তু আমরা তোমাদেরকে আপডেট জানিয়ে দেবো, সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।